প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, একটি থার্মোমিটারের সাহায্যে সবচেয়ে কম উষ্ণতা -10 ডিগ্রি ও সবচেয়ে বেশি উষ্ণতা 190 ডিগ্রি মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট কটি ঘর পাওয়া যাবে? 200টি ঘর। 190 মাইনাস -10, 190 প্লাস 10 সমান 200/1 দিয়ে ভাগ করলে 200টি ঘর পাওয়া যাবে। গলন ও বাষ্পীভবনের মধ্যে কোনটির নীলতাপ বেশি? বাষ্পীভবনের নীলতাপ বেশি। নীলতাপের একক কি? সিজিএস পদ্ধতিতে নীলতাপের একক ক্যালোরি পার গ্রাম। ক্যালোরি পার গ্রাম। এ ও বি দুটি ধাতব বল পরিবাহী দণ্ড দ্বারা যুক্ত। দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান কখন সম্ভব? উষ্ণতার পার্থক্যের জন্য। কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ ক্যালোরিমিটারের সাহায্যে মাপা যায়। 2-এর দাগে, ঘরের উষ্ণতা 25°C। একটি গ্লাস নাও। এবার গ্লাসের মধ্যে একটা বরফের টুকরো নাও। একটা থার্মোমিটারে দিয়ে বরফের উষ্ণতা মাপো। উষ্ণতা কত হবে? 0°C হবে। কিছুক্ষণ পরে বরফটা গলে গিয়ে জলে পরিণত হলে তখন উষ্ণতা হবে 25 ডিগ্রি অপেক্ষায় অনেকটা কম। 25 ডিগ্রি অপেক্ষা অনেকটা কম। 25 ডিগ্রি অপেক্ষা অনেকটা কম। এই ঘটনাকে কী বলা হয়? এই ঘটনাকে বলা হয় গলন। বরফের দ্বারা গৃহীত তাপকে কী বলা হয়? নীলতাপ। মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা কেন? 21 নম্বর পৃষ্ঠায় 9-এর দাগে 2-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 নম্বর পৃষ্ঠায় 9-এর দাগের 2-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 10°C এর মানে ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। 26 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 26 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3-এর দাগে, প্রদত্ত কোনটি মৌলিক অণু Cl2 পরমাণুর M কক্ষে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে? Na পরমাণু একটি ইলেকট্রন বর্জন করলে কী হবে? ক্যাটায়ন Na+ হবে। পরমাণুর কেন্দ্রকে কী বলা হয়? নিউক্লিয়াস। শূন্যস্থান পূরণ করো। সালফিউরিক অ্যাসিড 4টি অক্সিজেন পরমাণু থাকে। 4-এর দাগে, বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। 5-এর দাগে সমতা বিধান করা আছে, তোমরা একটু দেখে নিও। একটি মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 7, মৌলটির পরমাণুর ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত? 190 নম্বর পৃষ্ঠা 7-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 190 নম্বর পৃষ্ঠায় 7-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সংকেত লেখো। ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 লাইফ সায়েন্স। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো হলো A, D, E, K, সবগুলোই হবে। ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো 4টি A, D, E, K। রক্তল্পতা হলো রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়া, অপশান ডি। মানুষের অস্তিত্বে জলের পরিমাণ 31%, অপশান বি। খাদ্যে প্রদত্ত কোনটির অভাবে গলগণ্ড রোগ দেখা যায়? আয়োডিনের অভাবে, অপশান বি। 2-এর দাগে, পেশিতে অবস্থিত প্রোটিনগুলি হলো অ্যাক্টিন ও মায়োসিন। প্রাকৃতিক খাদ্যের পুষ্টি বেশি কিন্তু দাম কম। চামচ আকৃতির নখ দেখা যায় খাদ্যে আয়রনের অভাব হলে। 3-এর দাগে, সত্য মিথ্যা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুশক্তি শর্করা জাতীয় খাদ্যের মধ্যে আবদ্ধ থাকে, মিথ্যা সৌরশক্তির মধ্যে আবদ্ধ থাকে। 4-এর দাগে, খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক দুটি রঙের নাম কি? 275 নম্বর পৃষ্ঠা 17 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 275 নম্বর পৃষ্ঠা 17 দাগে, হলুদ রঙের মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে মেটানিন ইয়েলো, চকলেট পেস্ট্রি ও কোল্ড ড্রিঙ্কসে ক্যারামেল, পটাটো চিপস, ভুট্টার খই, ট্রান্স ফ্যাট, মোমো, চাউমিন, অ্যাজিনোমোটো, আইসক্রিম, ক্যারাজিমান,
ক্যারাজিনান, ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল, চা, কফি, বিভিন্ন স্বাদযুক্ত ফলের রস, সাইক্লোম্যাট, অ্যাসপার্টেন ও স্যাকারিন, খাদ্যবস্তু ও বিভিন্ন ভেজাল জাতীয় দ্রব্যের নামগুলো রয়েছে। তোমরা যে কোনো দুটো বা তিনটে নাম উল্লেখ করবে। কোন 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 উপায়ে আমাদের শরীর থেকে জল বাইরে বেরোয়? ঘাম আর মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে জল বাইরে বেরোয়। 5 দাগে প্রদত্ত উপাদানগুলি মানবদের একটি করে ভূমিকা। ভিটামিন 262 নম্বর পৃষ্ঠায় রয়েছে, ক্যালসিয়াম 264 নম্বর পৃষ্ঠায় রয়েছে, জিঙ্ক 264 নম্বর পৃষ্ঠায় রয়েছে, ফাইটোকেমিক্যাল 283 নম্বর পৃষ্ঠায় 44 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। 262 নম্বর পৃষ্ঠায় রয়েছে ভিটামিন কে। ক্যালসিয়াম 264 নম্বর পৃষ্ঠায় এর দেখে পর্যন্ত উত্তরটি তোমাদের লিখতে হবে। এবং 264 নম্বর পৃষ্ঠায় জিঙ্কের অবদান রয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে। ফাইটোকেমিক্যাল 283 নম্বর পৃষ্ঠায় 44 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। জল বিশুদ্ধকরণের দুটি ঘরোয়া উপায় আলোচনা করো। 270 নম্বর পৃষ্ঠায় 43 থেকে পর্যন্ত উত্তরগুলো তোমরা দেখো। 270 নম্বর পৃষ্ঠায় 43 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলি কী কী? 285 নম্বর পৃষ্ঠায় 79 নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 285 নম্বর পৃষ্ঠায় 79 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। গাছের খাদ্য তৈরির প্রধান উপাদানগুলি হলো জল, সবুজ কণা, ক্লোরোফিল এবং সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড। সংশ্লেষিত খাদ্য বেশি খাওয়া উচিত নয় কেন? হাড়, মস্তিষ্ক, যকৃৎ, হৃৎপিণ্ডের ক্ষতি হতে পারে, তাই বেশি পরিমাণে সংশ্লেষিত খাদ্য খাওয়া উচিত নয়। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।